বাড়িতে যদি আপনারা রেস্টুরেন্টের মতো পনির টিক্কা মশালার স্বাদ নিতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ টক দই, তারপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2 চামচ দিলাম ড্রাই রোস্টেড বেসন। যাতে ম্যারিনেশনটা ভালো হয় সেদিকে কিন্তু আগে খেয়াল রাখতে হবে। এবার দেব কিউব আকৃতির করে কেটে নেওয়া পনিরের টুকরোগুলো, আর দেব ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। দিলাম 1 চামচ পরিমাণ একটু হালকা গরম করে নেওয়া সর্ষের তেল, আর দিলাম 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে বেশ 20-25 মিনিট ছেড়ে রাখবো, যাতে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এবার দেখুন, কড়াইতে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে ম্যারিনেটেড পনিরটা ছেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া সবজিটা বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, নিয়ে আবার একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আবার কড়াইতে দিলাম সাদা তেল, আর বেশ 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে টুকরোতে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এটাও হালকা একটু ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার দিয়ে দেব অন্যান্য মশলাগুলো, যেমন প্রথমেই দেব আমি টমেটো পিউরি। একটা বেশ বড় সাইজের টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, এটা ছেড়ে দিয়ে গুঁড়ো মশলাগুলো দেব। আমি প্রায় প্রত্যেকটা রান্নাতেই বেসিক যে মশলাগুলো ব্যবহার করি এখানে সেগুলোই দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ দিলাম কাসুরি মেথি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। রান্নাটা একটু থিক হবে, এর জন্য জলের পরিমাণটা কমই দিলাম। বেশ ভালো করে নেড়ে এবার গ্রেভিটা সেট হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর ভেজে রাখা পনির আর সবজিগুলো ছেড়ে দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। এবার দিয়ে দিলাম উপর থেকে খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে পনির আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এই রান্নাটা আপনারা ভাতের সঙ্গে খেতেই পারেন, তবে রুটি পরোটার সঙ্গে ট্রাই করবেন, খেতে অপূর্ব লাগে। পনিরের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন।